আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। জুডিশিয়াল সার্ভিস কমিশনে জারি করক পদে যারা পরীক্ষা দেবেন, তাদের জন্য বিগত সালের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে হাজির হলাম। আজকে যে সমাধানটি দেখাবো, এটি জারিকারক পদের কাছাকাছি মর্যাদার একটি পদের প্রশ্ন সমাধান। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিও আপনার চাকরি পরীক্ষা দেওয়ার জন্য কিছুটা হলেও উপকারে আসবে। চাকরি পরীক্ষা সংক্রান্ত নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হুমায়ুন নামা এর রচয়িতা কে? সঠিক উত্তর হবে গুলবদন। হুমায়ুন নামা এর রচয়িতা গুলবদন। সঠিক উত্তর হবে এ, নি বিসর্গ যোগ রব, নীরব। উইজডম শব্দের বাংলা প্রতিশব্দ কি হবে? প্রজ্ঞা। উইজডম শব্দের বাংলা প্রতিশব্দ হবে প্রজ্ঞা। বনে বাঘ আছে, কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। সঠিক উত্তর হবে অধিকরণে সপ্তমী। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? সঠিক উত্তর হবে 10টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা 10টি। ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। সঠিক উত্তর হবে ধ্বনি। সূর্য এর প্রতিশব্দ কোনটি? সূর্যের প্রতিশব্দ আদিত্য। আদিত্য হলো সূর্য এর প্রতিশব্দ। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? কবর। কবর হলো ভাষা আন্দোলন ভিত্তিক নাটক। শেষের কবিতা এর রচয়িতা কে? শেষের কবিতার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ? সঠিক উত্তর হবে মিতালি। মিতালি শব্দটি যৌগিক শব্দের উদাহরণ। নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ? সঠিক উত্তর হবে প্রধানল। প্রধানল হলো রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। বাংলা সনেটের প্রবর্তক কে? বাংলা সনেটের প্রবর্তক কে আমরা সবাই জানি, মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে। সঠিক উত্তর হবে সংক্ষেপ। কোন স্বরবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই? অ। অ শব্দটির কোনো সংক্ষিপ্ত রূপ নেই। যে ভূমিতে ফসল জন্মায় না তাকে কি বলে? তাকে ঊষর বলে। সঠিক উত্তর হবে ঊষর। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হবে এ, পাষাণ। পয় আকার মধ্যাংশয় আকার মধ্যাহ্ন, পাষাণ। আমরি বাংলা ভাষা। এ দ্বারা দ্বারা কি প্রকাশ করা হয়েছে? দ্বারা আনন্দ প্রকাশ করা হয়েছে। সঠিক উত্তর হবে আনন্দ। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কেনিয়া। সঠিক উত্তর হবে ইউএনইপি এর সদর দপ্তর কেনিয়ায় অবস্থিত। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? সঠিক উত্তর হবে ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়। জিএসপি এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হবে জেনারেলাইজড সিস্টেম অফ পারফরমেন্স। সঠিক উত্তর হবে এ, জেনারেলাইজড সিস্টেম অফ পারফরমেন্স। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কয়টি? সঠিক উত্তর হবে 30টি। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা 30টি। নিচের কোন দেশের সমুদ্র বন্দর নেই? সঠিক উত্তর হবে আফগানিস্তান। আফগানিস্তানে কোনো সমুদ্র বন্দর নেই। দাস ক্যাপিটাল গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর হবে কার্ল মার্কস। কার্ল মার্কস হলো দাস ক্যাপিটাল গ্রন্থের লেখক। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কত সালে? সঠিক উত্তর হবে 1 জুলাই 1991 সালে। মৌলিক রং কি কি? মৌলিক রং কি আমরা সবাই জানি, লাল, হলুদ, নীল। অর্থনীতিতে জনসংখ্যা তত্ত্বটির প্রবক্তা কে? সঠিক উত্তর হবে রবার্ট ম্যাথালস। জনসংখ্যা জনসংখ্যা তত্ত্বটির প্রবক্তা রবার্ট ম্যাথালস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ধারণাটির জনক কে? সঠিক উত্তর হবে জন ম্যাকার্থি। জন ম্যাকার্থি হলো এআই এর জনক। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ভুটান। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে ভুটান। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ কে? জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ। শহীদ আবু সাইদ। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহার কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? নৌ কমান্ড গঠিত হয় 10 নম্বর সেক্টর নিয়ে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে কান্তজির মন্দির দিনাজপুর জেলাতে অবস্থিত।
নিচের কোনটির স্থপতি লু আই খান? আমরা সকলেই জানি বাংলাদেশ জাতীয় সংসদের স্থপতি লু আই খান। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি? 14ই ডিসেম্বর। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস হলো 14ই ডিসেম্বর। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হবে সংযুক্ত আরব আমিরাতে। অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর দুবাইতে অবস্থিত। হুদায়বিয়ার সন্ধি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে 628 খ্রিস্টাব্দে হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়। নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? সঠিক উত্তর হলো নর্টন। নর্টন হলো একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। গম্ভীরা কোন অঞ্চলের লোকসঙ্গীত? সঠিক উত্তর হবে রাজশাহী। গম্ভীরা হলো রাজশাহী অঞ্চলের লোকসঙ্গীত। কোথায় সাঁতার কাটা সহজ? সঠিক উত্তর হবে সাগরে। সাগরে সাঁতার কাটা সহজ। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বায়োগ্যাস। বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয়। বাকি অপশনগুলোতে সবগুলো জীবাশ্ম জ্বালানি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর হবে 1921 সালে। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোনটি? সঠিক উত্তর হবে দক্ষিণ আমেরিকায় আলবেনিয়া অবস্থিত নয়। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? সঠিক উত্তর হবে বিজয়পুর। বিজয়পুরে, বাংলাদেশের বিজয়পুরে চীনামাটির সন্ধান পাওয়া গেছে। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে অবস্থিত। উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। শাহনামা কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হবে ফার্সি ভাষায় রচিত। শাহনামা ফার্সি ভাষায় রচিত। ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স হলো একটি গোয়েন্দা সংস্থা। একটি গোয়েন্দা সংস্থার নাম ফেয়ারফ্যাক্স। Which country is the closest competitor of Bangladesh in RMG sector? সঠিক উত্তর হবে ভিয়েতনাম। আরএমজি সেক্টরে সব থেকে ক্লোজেস্ট কান্ট্রি হলো ভিয়েতনাম। উইচ ইজ ওয়ান অফ দ্য ডিফেন্স সার্ভিস ইন বাংলাদেশ? এখানে ডিফেন্স সার্ভিসের কথা বলা আছে বাংলাদেশ আর্মি। আমরা সবাই জানি বাংলাদেশের ডিফেন্স সার্ভিস হলো আর্মি। দ্য ওয়ার্ড এক্সপেন্সিভ মিন্স কস্টলি। সঠিক উত্তর হবে এক্সপেন্সিভ মিন্স কস্টলি। দ্য ওয়ার্ড ক্রাফট মিন্স আর্ট। সঠিক উত্তর হবে আর্ট। ফিল ইন দ্য ব্লাঙ্কস। হি ইজ ড্যাশ এম এ। হি ইজ অ্যান এম এ। এটি একটি আর্টিকেল। হি ইজ অ্যান এম এ। ট্রান্সলেট টু ইংলিশ। টুপটাপ বৃষ্টি হচ্ছে। সঠিক উত্তর হবে ইটস ড্রিজলিং। ড্রিজলিং শব্দের অর্থ টুপটাপ বৃষ্টি হচ্ছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ নট এ পার্ট অফ এ ফর্মাল লেটার? সঠিক উত্তর হবে ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেস কোনো ফর্মাল লেটার নয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ কল অন? সঠিক উত্তর হবে দেখা করো। কল অন শব্দর বাংলা অর্থ হবে দেখা করো। ফিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই স্ট্রং উইন্ড। সঠিক উত্তর হবে অ্যাওয়ে। অ্যাওয়ে বাই স্ট্রং উইন্ড। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড হ্যাজ সিঙ্গুলার মিনিং? সঠিক উত্তর হবে গোজ। জি ডাবল ও এ সি। গোজ। সিঙ্গুলার মিনিং গোজ। রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ উইন। উইন শব্দের অপোজিট ওয়ার্ড কোনটি হবে? আমরা সবাই জানি উইন শব্দের বিপরীত শব্দ হবে লুজ। ফিল ইন দ্য ব্লাঙ্কস। আই পুট মাই মোবাইল ড্যাশ দ্য ড্রয়ার। সঠিক উত্তর হবে ইন দ্য ড্রয়ার। হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্ল্যাড ডে? সঠিক উত্তর হবে আনন্দের দিন। হুইচ ওয়ান ইজ উইথ কারেক্ট স্পেলিং? সঠিক উত্তর হবে লেফটেন্যান্ট। LIEUTENANT। এই স্পেলিংটি সঠিক হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্যাড ব্লাড? সঠিক উত্তর হবে শত্রুতা। ব্যাড ব্লাডের বাংলা শব্দ হবে শত্রুতা। হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ কমপ্লি উইথ? সঠিক উত্তর হবে সম্মত হওয়া। কমপ্লি উইথের বাংলা পরিশব্দ হবে সম্মত হওয়া। হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ ওয়াইফাই? সঠিক উত্তর হবে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইফাই শব্দের সঠিক উত্তর হবে ওয়্যারলেস ফিডেলিটি, যা আমরা কেউই জানি না। ওয়াইফাই সবাই ব্যবহার করি, কিন্তু এই শব্দের অর্থ আমরা কেউই জানি না। হোয়াট ইজ দ্য মিনিং অফ ABC? সঠিক উত্তর হবে প্রাথমিক জ্ঞান। হুইচ ওয়ার্ড অফ দ্য ফলোইং হ্যাজ প্লুরাল মিনিং? এখানে প্লুরাল মিনিং এর শব্দ কোনটি? ডাটা। সঠিক উত্তর হবে ডাটা। হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ব্যাড? সঠিক উত্তর হবে
রোস্ট। সঠিক উত্তর হবে ডি, রোস্ট। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? সঠিক উত্তর হবে ডি, LICENSE। এই শব্দটি সঠিক। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ ওয়ার্ড ইনসিস্ট? সঠিক উত্তর হবে আর্গো, URGE। হু ইজ দ্য রাইটার অফ দ্য প্লে ওথেলো? সঠিক উত্তর হবে উইলিয়াম শেক্সপিয়ার। 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে অ্যাসিড ও পানির অনুপাত হবে 3:7? সঠিক উত্তর হবে 40 লিটার। বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা হবে 480 টাকা। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? সঠিক উত্তর হবে 8টি। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার মৌলিক সংখ্যা 8টি। একটি ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার। এর ভূমি 22 মিটার হলে উচ্চতা কত? সঠিক উত্তর হবে 24 মিটার। a প্লাস বি ইকুয়াল টু 6, a মাইনাস বি ইকুয়াল টু 4 হলে এ বি এর মান কত? এ বি এর মান হবে 5। টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 50% লাভ হবে। সঠিক উত্তর হবে 50%। কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। সঠিক উত্তর হবে 70। 3 ভাই বোনের গড় বয়স 16 বছর। পিতা সহ 3 ভাই বোনের গড় বয়স 25 বছর হলে পিতার বয়স কত? সঠিক উত্তর হবে 52 বছর। সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 80 ডিগ্রি হলে অপর যে কোনো একটি কোণের মান কত হবে? সঠিক উত্তর হবে 50 ডিগ্রি হবে। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার হলে 30 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? সঠিক উত্তর হবে 1212 বর্গমিটার। দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়? সঠিক উত্তর হবে 4টি। দুইটি সরল রেখা যদি এইভাবে ছেদ করে তাহলে এখানে 1, 2, 3, 4, 4টি কোণ উৎপন্ন হয়। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগফল কত হবে? সঠিক উত্তর হবে 1। দুইটি সংখ্যার লসাগু 90 এবং গসাগু 15। একটি সংখ্যা 45 হলে অপরটি সংখ্যা কত হবে? সঠিক উত্তর হবে এ, 30। সঠিক উত্তর হবে 30। পানি ভর্তি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক ভর্তি অবস্থায় এর ওজন 7 কেজি হলে খালি বালতির ওজন কত? সঠিক উত্তর হবে 2 কেজি। খালি বালতির ওজন হবে 2 কেজি। এ প্লাস বি ইকুয়াল টু 3 এবং এ বি ইকুয়াল টু 2 হলে এ কিউ প্লাস বি কিউ এর মান কত হবে? সঠিক উত্তর হবে সি, এ কিউ প্লাস বি কিউর মান হবে 9। 10 মিলিমিটার ইকুয়াল টু কত? 10 মিলিমিটার ইকুয়াল টু অপশন এখানে দেওয়া আছে 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার ইকুয়াল টু 1 সেন্টিমিটার। 5 এর কত শতাংশ 7 হবে? 5 এর 140% 7 হবে। 9, 36, 81, 144। এর পরবর্তী সংখ্যা কত হবে? এর পরবর্তী সংখ্যা হবে 225। 10 গুণিত 100 গুণিত 100 গুণিত 0.10 ইকুয়াল টু কত হবে? সঠিক উত্তর হবে 10,000। 0.01 গুণিত 2 এর 5 ইকুয়াল টু কত হবে? সঠিক উত্তর হবে 0.004। একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? সঠিক উত্তর হবে 384। 384 জন ছাত্রী আছে। 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? সঠিক উত্তর হবে 69। একটি সংখ্যার একক স্থানীয় মান এ হলে দশক স্থানীয় মান বি হলে সংখ্যাটি কত হবে? সঠিক উত্তর হবে এ প্লাস 10 বি। সঠিক উত্তর হবে এ প্লাস 10 বি। 400 এর 49% কত হবে? সঠিক উত্তর হবে 400 এর 49% 196। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত চাকরির প্রস্তুতি ও চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।